হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকের নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ফাইনালি আজকে আমরা বের হয়েছি হচ্ছে আমাদের এলাকায় একটা ঘোড়া খেলা হচ্ছে, সেটা দেখার উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা আমার টিমের সকল চাচা এবং ভাইয়েরা সব মিলে বের হলাম। তো বের হওয়ার পর গাড়িতে ওঠার পর রওনা দিলাম। সেইখানে আমাদের বাসা থেকে সেখানে যাইতে অনেকক্ষণ টাইম লাগছে। তো ফুল ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর যারা দেখেন নাই গ্রাম্য খেলা, ঘোড়া খেলা, সো ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন, অনেক সুন্দর লাগবে। আমিও দেখছিলাম না, আজকে লাইফে ফার্স্ট টাইম, তাই একটু সবাইকে নিয়ে বের হলাম। বের হওয়ার পরে রাস্তায় সবার সাথে গল্প আলাপ করতে করতে আমরা গেলাম। আমাদের বাসা থেকে যাইতে প্রায় 30 থেকে 45 মিনিট সময় লাগছিল। তো সম্পূর্ণ ভিডিও দেওয়া সম্ভব হয়নি, তাই ভিডিওটি স্কিপ করে আপনাদের মাঝে আমি দেওয়ার চেষ্টা করেছি। আর ভিডিওটিতে অবশ্যই আপনারা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে, আর আমাদের পেজটা ফলো করে দিবেন। তো ফাইনালি আমরা দেখতে ফাইনালি কিছুক্ষণ পরে আমরা সেই মাঠে কাছাকাছি চলে এসেছি। আসার পরে দেখি যে মাঠের মাঝখানে আর কি খেলা হচ্ছে, ঘোড়া খেলা আর কি। ফাইনালি আমরা চলে এসেছি সেই ঘোড়া খেলা দেখার উদ্দেশ্যে। সো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি ঘোড়া খেলার মাঠে। তো মাঠে আসার পর দেখি যে অনেক লোকজন এবং অনেক ঘোড়া, যা আমি আগে কখনো দেখছিলাম না, এবারই ফার্স্ট টাইম। ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা 2025 আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যা বলার বাইরে, আমি কল্পনা করতে পারি না যে এত লোকজন হবে জাস্ট একটা ঘোড়া খেলা দেখার জন্য। তো অনেক লোকজন দেখে অনেক ভালো লাগলো এবং আমরা ওয়েট করতেছি, খেলা এখনো শুরু হয় নাই, তাই সবাই মিলে আমরা গল্প করছি আর ওয়েট করতেছি খেলা শুরু হওয়ার জন্য। অনেক দূর দূরান্ত থেকে ঘোড়া নিয়ে আসছে, রংপুর, দিনাজপুর, বগুড়া থেকে ঘোড়া নিয়ে আসছে অনেকেই খেলা দেওয়ার জন্য। তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পরে ফাইনালি খেলা শুরু হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন খেলাটা অনেক সুন্দর লাগছে, আপনারাও দেখেন, অনেক ভালো লাগবে আপনাদের কাছে। মধুবর আলিমা মোস্তাকে মোতালেব এবং জামিরুলের মধ্যে আলিমা কিন্তু 3 নম্বর অবস্থায় লড়াই করে যাচ্ছে, যদিও সে 3 নম্বর পজিশনে আছে। সামনে থেকে সরো, ট্র্যাকের ভিতরে কেউ থাকবে না, সেইটাতে চেষ্টা করে যাচ্ছে ওখানে হালিমা কিন্তু সেই শুরু থেকে কিছুটা পিছিয়ে পড়েছিল, কিন্তু মজবুর আছে তার সামনে। বড় ধরনের বিপদ হয়ে যাবে, কিন্তু বড় ধরনের বিপদ হয়ে যাবে। এবারে কিন্তু হালিমা চেষ্টা করে যাচ্ছে সে মজবুরকে পরাজিত করার জন্য। হালিমা উৎসাহিত করুন, বড় তালু দিয়ে উৎসাহিত করুন খেলোয়াড়দেরকে, এবং যে যেখানে আছেন বসে থাক। দেখা যাক হালিমা কি করতে পারে। যদিও সে তার ঘোড়া থেকে অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত ক্ষুদ্র হতে চেয়েছে চলে, কিন্তু এ যাত্রায় সে কিন্তু দ্বিতীয় অবস্থানে আছে। এবারে দেখা যাক, এবারে কিন্তু শেষ ভাগ মজুদার এগিয়ে আছে। হালিমা চেষ্টা করে যাচ্ছে প্রাণপণে, অত্যন্ত তরুণ বয়সী
মোস্তাকিম এগিয়ে আছে, ওখানে তার পেছনে হালিমা আছে। শেষ শতক, শেষ শতক, আর কয়েক সেকেন্ড হালিমার জন্য তা হলো না। মোস্তাকিম প্রথম, হালিমা সেকেন্ড। আর জান্নাত আচ্ছা ভাই, তৃতীয় নিতে বলছে। মুজিবুর ভাই, তৃতীয় কে হবে? আমার সাথে আমার পটকা ভাই টিমের সকল সদস্য আসছে। হাই গাইস, এই যে হ্যালো গাইস। এই যে আমাদের পটকা ভাই হাই দাও। এই গাড্ডু ভাই, গাড্ডু হ্যালো গাইস। গাইস, হ্যাঁ না, তুমি কোথায়? এই যে সামনে রাজীব চলে গেছে, আর আমার পিছে এই যে আমার শ্বশুর আছে, সাথে আছে আমার গাড্ডু, তার সাথে আছে পটকা ভাই হাই দাও। হ্যালো। তো খেলা শেষ, তাই আমরা চলে যাচ্ছি বাসার দিকে। প্রিয়ান অনেকদিন পরে যে আমাদের ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, এই যে চপ খাওয়ার জন্য চলে আসছি আমরা। এই যে চিংড়ি মাছের চপ, সাথে মরিচ আছে, শুকনা মরিচ। সো অবশেষে খেলা দেখার পর আমরা আবার খেলাধুলা শেষ হওয়ার পর সবার সাথে দেখা সাক্ষাৎ করার পরে আমরা আবার বাসার দিকে রওনা দিলাম। অনেক সন্ধ্যা হয়ে গেছিল, তাই আমরা দেরি না করে বাসার দিকে রওনা দিলাম। সো এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।